নমস্কার, কেমন আছেন সবাই? আমি বিনিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আজকে হলো মঙ্গলবার, আর আজকে এখন সকাল সময় হয়েছে ওই 6:30 মতো বাজে। আর এখন দেখো, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা আমি শুরু করছি। এর মধ্যে আমি বাসি কাজকর্ম করে নিয়েছি। আজকে না ঘুম থেকে উঠেছি ওই 5:30 নাগাদ, আর তখন থেকেই কিন্তু এই 1 ঘন্টার মধ্যে বাসি কাজকর্ম করে নিয়েছি। আর ঋষিকার পাপাকেও কিন্তু আমি চাটা বানিয়ে দিয়ে দিয়েছি। আর এখন ঋষিকার জন্য ওই টিফিন বানিয়ে নিচ্ছি। ও স্কুল যাবে, তার জন্য টিফিন তো বানাতেই হবে। আর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায়, ওই 3টের দিকে ঘরে আসে, তার জন্য একটু ভারী টিফিন দিতে হয়। আর ওদের স্কুলে যে এই ম্যাগি পাস্তা এইসব কিন্তু অ্যালাউ নেই, আছে মানে মাসে একদিন করে নিতে পারবে, আর তাছাড়া কিন্তু দেওয়া যাবে না। তার জন্য ওই যে আজকে বানিয়ে দিচ্ছি ম্যাগিটা, আর আরেকদিন ওরকম করে পাস্তা একদিন বানিয়ে দেবো, ওইভাবে হয়ে যাবে। কিন্তু সব সময় তো আর দেওয়া যায় না, নাহলে রুটি সবজি এসবেই একটু ভারী টিফিনের মধ্যে রুটি সবজি দিতে হয়। আর তার জন্য আজকে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি। আর এই ম্যাগি পাস্তা এইসব তো বাচ্চারা খেতে ভালোই বাসে, আর আমি যেইভাবেই বানিয়ে দিই না ওর একদম ভালোই লাগে। আর আমি কিন্তু কোনো মশলা দেই না এখানে, ম্যাগির যা মশলাটা থাকে সেটা কিন্তু আর দেই না। একটু একটা ছোট আলু দিয়েছি আর একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ আর আলু দিয়ে ওই ম্যাগিটাকে একটু ভেজে দিয়েছি, মানে ওই চাউমিনের মতো একটু বানিয়ে দিয়েছি। আর সেটাই কিন্তু ও খেয়ে অনেকটাই ভালোবাসে। আর বাচ্চারা যদি ভালোবাসে সেটাই তো আমার কাছে অনেক বড় পাওনা। আর তাতে আর মশলা দেওয়ার কোনো কথা আসেই না। আর মশলাটা এমনিও খাওয়া এতটা ভালো না, মশলার মধ্যে কত জিনিস কত কিছু মিক্স থাকে, আর সেটাই কিন্তু অনেক একটা টেস্ট বাড়িয়ে দেয় ম্যাগির মধ্যে, তাই না বলো? আর ম্যাগিটা এমনিও বানিয়ে নিলে কিন্তু ভালোই লাগে মশলার সাথে, তার জন্য আমি এমনিই বানাই। আর এইদিকে দেখো, মেয়েকে স্কুল পাঠিয়ে একদিকে ডাল সম্বাদ দিয়ে নিলাম, আর এইদিকে পটল কেটে নিয়েছি। পটলগুলো দেখো একটু পাকা, কয়েকটা পটল পাকা ছিল, যতগুলো পটল ঘরে ছিল না সবটুকুই আমি কেটে নিয়েছি। কেন বলো তো, আবার ঘরে থাকলে সেগুলো কিন্তু একদমই মানে ফেলিয়েই দিতে হবে, যেটা বললাম, মানে কেন বলো তো, না হলে কিন্তু ওগুলো আর খাওয়া যাবে না, একদমই পেকে যাচ্ছিলো, সেটার জন্য। এইদিকে যেগুলো পটল মানে একটু ভালো ওগুলো একটু ভেজে নিচ্ছি, একটা সাইড হয়ে গেছে দেখো, একটা সাইড আমি উল্টিয়ে দিচ্ছি। আর যেগুলো মানে একটু পেকে গেছিলো না সেগুলোকে কী করলাম, ছোট ছোট করে কেটে আর আলু দিয়ে সেগুলো সুন্দর আলু ভাজার সঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি, কেউ বুঝতেই পারবে না, ভাববে যে আলু ভাজা সেটা। আর এইভাবেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি আলু ভাজাটা। এখানে কিন্তু বেশিটা মানে বেশিরভাগ পটলই আছে, আলু মাত্র একটাই দিয়েছি কিন্তু। আর এইদিকে দেখতেই পেলে পাঁপড়গুলো ভেজে নিয়েছি, আজকে বানাবো ওই যে আলু দিয়ে কোয়াশ দিয়ে পাঁপড়ের তরকারি বানিয়ে নেব। আজকে তো মঙ্গলবার, নিরামিষ আমাদের। আর এইদিকে মেয়েকে দেখলে ম্যাগিতে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর মেয়ের জন্যই ম্যাগিটা বানিয়েছি। আর একটু থেকে গেছে, সবটা তো ওকে টিফিনে দেয়নি, আর সেটা কিন্তু ওই স্কুল থেকে এসে মানে ঋষি সোনার সাথে ওর ভাই বোন দুজনে মিলেই কিন্তু খেয়ে নেবে, কারণ ঋষির জন্য তো একটু রাখতে হবে, দিদিকে যেটাই দেই ওকেও একটু দিতেই হবে, সেটার জন্য একটু রেখে দিয়েছি। আর সবটা তো টিফিনে লাগবেও না ঋষিকার। এইদিকে দেখো আলু কষার তরকারিটা আমি বানিয়ে নিয়েছি, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল জানো তো। পাঁপড়টা দেওয়ার জন্য অনেকটাই টেস্টটা বেড়ে গেছিলো, তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর গরম মশলাটা না আমি ঘরেই এরকম করে বানিয়ে রাখি সব দিয়ে, মানে এলাচি দারচিনি ওগুলো মিক্সিতে গুঁড়ো করে ঘরেই বানিয়ে রাখি। তারপর এইদিকে দেখো আবার এই কাপড় ভিজাতে এসে পড়লাম। ঋষিকার বাবার ওই দুটো জিন্স বের হয়েছিল এই সপ্তাহে, আর এই জিন্স দুটোকে ভিজিয়ে দিচ্ছি। আর তার মধ্যে আমাদের ছোটো ছোটো এই ঋষিকা ওদের একটু একটু জামা কাপড় আছে, সেগুলো একটু ভিজিয়ে নেব। তারপর ওই তো কাপড়গুলো ভিজিয়ে এসে আবার বেডরুমে এসে পড়েছি, এখন বিছানাটাকে একটু ঠিক করে নেব। সকালবেলা তো ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়েছিল, কিন্তু এখন আরেকটু দিতে হবে, তখন হালকা হাতে একটু দেই তো, তার জন্য একটু দুপুরবেলা আমি ভালো করে দিয়ে নিই। আর এখন দেখো এই বিছানাটা আমি ঠিক করে নিচ্ছি। এই বিছানার বেডশিটটা কালকেই ধুয়ে দিয়েছিলাম, তোমরা আগের দিন ব্লগে দেখেছিলে। আর এটা কালকে রাতেও পেতেছিলাম, একদম এখন মানে একটু বাইরের থেকে ঝেড়ে আনলাম, তাই এখন পেতে দিচ্ছি। আর দেখো বাইরের ওয়েদার কিন্তু আজকে কিন্তু হালকা রৌদ্র আছে, মানে একদম রৌদ্রটা এখনও উঠেনি, তার জন্য আমি পর্দাগুলো সরাইনি। কেন বলো তো, পর্দাগুলো সরালে এখন লাইটটা জ্বালানো আছে তো একদম মানে ক্যামেরাতে যে অন্ধকার অন্ধকার দেখানো যাবে, তার জন্য তোমরা কিছু বুঝতে পারবে না, তার জন্য পর্দাটা কিন্তু একদমই সরাইনি। আর এখন সরিয়ে দেব। তারপরে দেখো এই বিছানা উঠিয়ে বিছানাটা একদম ঠিকঠাক করে তারপর আমি সমস্ত ঘর আবার আরেকবার ঝাড় দিয়ে নেব। আর এইদিকে আরেকটা বেডরুম আছে আমাদের পাশে, সেটার মধ্যে এসে পড়লাম। আর এই রুমে ঋষিকার সাইকেলটা থাকে, এই সাইকেলটা সরিয়ে এখন আবার ঝাড় দিয়ে নিচ্ছি। এই সমস্ত ঘর দুয়ার ঝাড় দেওয়া হলে আর একটু একটু কাজ থাকবে, তারপর কিন্তু স্নান করে আসবো।
আর আজকের ব্লগটা কিন্তু বেশি একটা বড় করিনি, এই তো স্নান করার আগেই কিন্তু আমি ব্লগটা শেষ করে দিয়েছি, কারণ বাচ্চা নিয়ে অনেকটাই অসুবিধা হয়ে যায়। আর ওকেও তো সমস্ত ওর যত্ন আমারই করতে হবে, যেহেতু আর ঠাম্মিও এখন এখানে নাই, সেটার জন্য আমার অল্প মানে প্রবলেম হয়ে যায় কাজকর্ম করতে। যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। এইদিকে দেখো সবজিগুলো এনে রেখেছিল কিন্তু রবিবারেই, আজকে মঙ্গলবার, আর আজকে আমি ঠিকঠাক করে নিচ্ছি। এদিকে কতগুলো টমেটো দেখো একদমই নরম নরম হয়ে গেছিলো। আর এই তো এখন সমস্ত সবজি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। ফ্রিজটাও না আমার অনেকটাই অগোছালো হয়ে আছে, ফ্রিজটাকেও একদিন ভালো করে গোছাতে হবে, ফ্রিজের ভিতরটা পরিষ্কার করে সুন্দর করে জিনিসগুলো রাখতে হবে। আর এইদিকে দেখো এই কিছু জিনিস বাড়ন্ত ছিল সেগুলো আনতে দিয়েছিলাম, যেরকম বলো ডাল, চিনি, আরও এনেছিল চা পাতা, সর্ষে, আরও জিরে। আর জিরেটা একটু ধুয়ে তো আমার রোদে শুকিয়ে আবার গুঁড়ো করে রাখতে হবে। জিরের গুঁড়োও কিন্তু একটু শেষের পথে এসে পড়েছে, তার জন্য জিরাটা কালকে আমি ধুয়ে দিয়েছি। আর আজকে একটু রোদ্রতে শুকানো পরে গুঁড়ো করে রাখতে হবে। আর এদিকে সর্ষেটাও ধুয়ে আমি শুকোতে কালকে দিয়ে দিয়েছিলাম, আজকে আরেকটু রোদ্রতে দিয়ে তারপর কৌটোতে ঢুকিয়ে রাখবো। আর এদিকে চা পাতাও আমি কালকে রাতেই কিন্তু ঢেলে নিয়েছি। আর এইদিকে দেখো আমি রান্নাঘরে এসে আবার রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রান্না করার পরেও কিন্তু রান্নাঘরে অনেকটাই কাজ বাকি থাকে। রান্না করতে যতটা সময় লাগে আবার কিন্তু পরিষ্কার করতে কিন্তু সেম ততটা সময়ই আমাদের দরকার হয়, তাই না বলো? তার জন্য রান্নাঘরটাও কিন্তু আমি সুন্দর করে এখন পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটা এদিকে মুছে নিয়েছি, তারপর ড্রয়িং রুমটা একটু মুছে নিচ্ছি। আর আজকে না বেডরুম দুটো মুছবো না, আজকে সময় হবে না, একটু ঋষিকেও আবার স্নান করাতে হবে। এখন ওই 12টা মতো বাজে, আর এই 12টার মধ্যে কিন্তু আমি এতটুকু কাজ কমপ্লিট করলাম। এখন ঋষিকে স্নান করাবো, কাপড় ধুবো, আমি স্নান করব। আর এতটুকু কাজ বাকি আছে, তার মধ্যে আবার মেয়ে এসে পড়বে, দুপুরবেলা টাইম হয়ে যাবে। সেটার জন্য আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো।